নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। যখন একাধিক শব্দ পরপর বসে একটা পার্টস অফ স্পিচের মতো ব্যবহার হয় তখন তাকে ফ্রেজ বা পদসমষ্টি বলা হয়। যেমন, এই ঘরটি তালাচাপি বন্ধ, দ্য রুম ইজ আন্ডার লক অ্যান্ড কি। এই বাক্যে আন্ডার লক অ্যান্ড কি এটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা একটা জীবন মরণ সমস্যা, ইট ইজ এ প্রবলেম অফ লাইফ অ্যান্ড ডেথ। এই বাক্যে লাইফ অ্যান্ড ডেথ এটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার কোনো আত্মীয় স্বজন নেই, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন। এখানে কিথ অ্যান্ড কিনটা হলো একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ। এই ধরনের ফ্রেজ পার্টস অফ স্পিচগত মতো ব্যবহার করা হলেও এগুলো কিন্তু প্রকৃত অর্থে পুরোটা পার্টস অফ স্পিচ নয়, এগুলো হলো ফ্রেজ। ধন্যবাদ।